হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছো যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব এবং গত ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বের পার্ট 1 করেছিলাম এবং সেখানে অনেক শিক্ষার্থীরা কমেন্ট করেছে যে পার্ট 2 আমরা খুব শীঘ্রই দেখতে চাচ্ছিলাম। তো আমরা আসলে সময়ের কারণে পার্ট 2 নিয়ে আসতে একটু দেরি হয়েছে। ওই ভিডিওতে আমি বলেছিলাম যে ওই 3টা পার্টের মাধ্যমে আমি রাইট ফর্ম ভার্ব ফুল কমপ্লিট করে তোমাদের দেখাবো। সো আজকে এই জন্য আমি সেকেন্ড পার্টটি নিয়ে এসেছি। সো ওই ভিডিওতে আমি বলেছিলাম আমরা রুল ছাড়া এক্সাম্পলের মাধ্যমে রাইট ফর্ম ভার্বটা শেখানোর চেষ্টা করবো। তো এখানে আমি কিছু এক্সাম্পল প্রথমে দিব, তারপর রুলসটা বলবো। সো আমরা যদি প্রথমেই ক্লাসটি শুরু করি তাহলে আমরা একটা এক্সাম্পল থেকে শুরু করছি। যেমন ইউজুয়ালি ফাদার ওয়াক ইন দ্য মর্নিং, এই বাক্যের মধ্যে কিন্তু ইউজুয়ালি আছে। সো এখন আমরা কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করব নাকি এস বি যুক্ত করব নাকি এর সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তা আমরা আলোচনা করব। তারপর আবার এখানে আছে হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এভরিডে, এখানে কিন্তু এভরিডে আছে। দেন পরের বাক্যতে আছে আনোয়ার সামটাইম ওয়ার্ক ইন হিজ ফ্লাওয়ার গার্ডেন। সো এখানে কিন্তু সামটাইমস আছে। এরপর সাবিহা লার্ন হার লেসন রেগুলারলি, এই বাক্যের মধ্যে কিন্তু রেগুলারলি আছে। সো তোমরা এই সামটাইমস, অফেন, রেগুলারলি এগুলো দেখে বুঝে যাচ্ছ যে এটা কিন্তু একটা প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ দিচ্ছে বারবার। যেমন এখানে আছে হি অলওয়েজ ডিস্টার্ব দ্য স্টুডেন্টস, এখানে অলওয়েজ আছে। এ গুড স্টুডেন্ট লার্ন হিজ লেসন রেগুলারলি, এখানে কিন্তু রেগুলারলি আছে। সো এইগুলো দিয়ে আমরা বুঝতে পারছি যে এগুলো একটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ। সো এখন আমি রোজটা যদি পড়ি, যেমন এখানে দেওয়া আছে কোনো সেন্টেন্সে যদি সামটাইমস, অফেন, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, ওকেশনালি ইত্যাদি থাকে এবং নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ না থাকে তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এখন আমরা ধরেই নিলাম যে এই যে ওয়াক এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু যখন আমরা ভার্বটা বসাবো, যেমন এখানে ব্র্যাকেটে ওয়াক আছে, আমরা কিন্তু এখানে ওয়ার্কস যুক্ত করেছি কেননা এখানে ফাদারকে ইন্ডিকেট করেছে। এজন্য আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফাদারের কারণে এখানে আমরা এস বাই এস যুক্ত করেছি। যেমন পরের বাক্যের মধ্যে হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে আছে, কিন্তু হি আমরা জানি হির পরে যে ভার্ব সে ভার্বের সাথে সবসময় এস বাই এস যুক্ত হয়, সেজন্য হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে হবে। ঠিক তেমনি আনোয়ার সামটাইমস, এখানে কিন্তু সামটাইমস আছে, আমরা একটু আগেই রুলসে পড়েছিলাম যদি সামটাইমস থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো ওয়ার্ক ইন হিজ ফ্লাওয়ার গার্ডেন, এখানে হবে সামটাইমস। সো আনসারটা হবে সামটাইমস। সো তোমরা এখানে কিছু যে ট্রাই ইউরসেলফগুলো আছে এগুলো কমেন্টে আনসার জানাবা, যেটা আগের বাক্যতে করেছিলে। এরপরে আছে সাবিহা লার্ন হার লেসন রেগুলারলি, এখানে কিন্তু লার্ন আছে। সো আমরা জানি যে রেগুলারলি থাকলে আমরা দেবো লার্নস, এস যুক্ত করে দেবো এটার সাথে। এবং পরের বাক্য হি অলওয়েজ ডিস্টার্ব দ্য স্টুডেন্টস, এখানে অলওয়েজ যেহেতু আছে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো হির সাথে কিন্তু অবশ্যই একটা জিনিস আমরা জানি যে এস বাই এস যুক্ত হবে ভার্বের সাথে হি থাকার কারণে। সো ডিস্টার্ব। এ গুড স্টুডেন্ট লার্ন হিজ লেসন রেগুলারলি, এটা হবে লার্নস। সো এই হচ্ছে আনসার। আর আমি এখানে দুটো দিয়েছি ট্রাই ইউরসেলফ, তোমরা এটা এখন কমেন্টে জানাবা আনসারটা। যেমন রহমান ভেরি অফেন কাম মি, এখানে কি হবে এটা তোমরা আনসারটা দিয়ে দাও। কাম কি কামই থাকবে নাকি এস বাই এস যুক্ত হবে? এরপর আছে ডাজ হি রিড দ্য নিউজ পেপার ডেইলি, এটাও তোমরা আনসারটা দিয়ে দিবা। এখন আমরা আরেকটি রোজ দেখব। যেমন এখানে আমরা আগে এক্সাম্পলগুলো করে নিব, তারপর তোমাদের আনসারগুলো দেবো। যেমন নাও দ্য স্টুডেন্টস সিং দ্য ন্যাশনাল অ্যান্থাম, এখানে কিন্তু একটা নাও আছে। পরের বাক্যের মধ্যে দ্য বয়েজ ওয়াচ দ্য টেলিভিশন নাও, এখানেও কিন্তু একটা নাও আছে। এবং এরপরে বাকি দে এনজয় এ সং নাও, যেমন নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এগুলোতে কিন্তু কাজটা বর্তমানে হচ্ছে এরকম বোঝাচ্ছে। যেমন নাও দ্য স্টুডেন্টস সিং দ্য ন্যাশনাল অ্যান্থাম, এটা বর্তমানে হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা নাও দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং, এখানে আর হওয়ার কারণ হচ্ছে যে স্টুডেন্টসের সাথে অ্যাস যুক্ত আছে। তোমরা জানো যে আমরা এই অংশটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, তার মানে আমরা ভার্বের সঠিক রূপ বসাবো। সো যেহেতু এখানে স্টুডেন্টস আছে, স্টুডেন্টের সাথে আমরা অবশ্যই আর ব্যবহার করবো। তারপর সিং এর পাশ পাটে সিং এর সাথে আইএনজি যেহেতু কন্টিনিউয়াস, সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যান্থাম। সো আশা করি এটা তোমরা বুঝেছো। এরপরে আছে দ্য বয় ওয়াচ দ্য টেলিভিশন নাও, নাও যেহেতু আছে আমরা জানি নাও থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসাবো। তো দ্য বয়েজের সাথে এস আছে, এই জন্য আমরা আর ওয়াচিং দিচ্ছি। এখানে কিন্তু ওয়াচ ছিল, এই জন্য আমরা দিয়েছি আর ওয়াচিং দ্য টেলিভিশন নাও। ঠিক তেমনি দে এনজয় এ সং নাও, এখানে যেহেতু দের সাথে আর বসে দে আর এনজয়িং এ সং নাও। এখন তোমাদের জন্য আমি এখানে দুটো ট্রাই ইউরসেলফ দিয়েছি, সেটা হচ্ছে দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট, এখানে কি হবে, এবং দ্য ফার্মার কাল্টিভেট হিজ ল্যান্ড নাও। সো এই দুটো তোমরা আনসারটা কমেন্ট বক্সে লিখে জানাও। সো আমরা কিন্তু পার্ট 2 এখন করছি। আমরা বলেছিলাম 3টা ক্লাসের মাধ্যমে আমরা ফুল রুলসগুলো দিব এবং পরবর্তী ক্লাসে আমরা এক্সারসাইজ সহ পুরো রাইট ফর্ম ভার্বটা আমাদের এই টিচ ট্র্যাক বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ইজিলি যেন করতে পারো এটার যাবতীয় ক্লাসগুলো আমরা দেব। তারপর আমরা আরও কিছু এক্সাম্পল দেখবো, তারপর রুলস দেখবো। যেমন এখানে শি হ্যাজ রাইট এ লেটার টু হার মাদার, একটা সেন্টেন্স। পরের বাক্য আছে আই হ্যাভ মাই মিল, একটা ব্যাপার খেয়াল করো, এখানে কিন্তু হ্যাজ আছে, পরের বাক্যের মধ্যে হ্যাভ আছে আই হ্যাভ।
শি হ্যাড, এখানে হ্যাড আছে, আবার হ্যাভ হার লেটার। সো আমরা জানি যে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্সও হতে পারে, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট। সো যেমন সেন্টেন্সে হ্যাভ হ্যাজ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন এখানে শি রাইট থাকলে আমরা শির সাথে সবসময় জানি হ্যাজ বসে, সো আমরা দেব শি হ্যাজ রাইটেন, আর হ্যাজের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে শি হ্যাজ রাইটেন এ লেটার টু হার মাদার। এখানে আ হবে উচ্চারণটা। আই হ্যাভ মাই মিল, আমরা জানি যে হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হ্যাভের পরে আমরা দেব হ্যাড মাই মিল, আই হ্যাভ হ্যাড মাই মিল। এখানে কিন্তু হ্যাভ থাকবে না, হ্যাড হয়ে যাবে। মানে এর পরের বাক্যের মধ্যে আছে শি হ্যাভ হার লেটার। সো এখানে হ্যাভ থাকলে আমরা জানি হ্যাড হবে, শি হ্যাড হার লেটার। তো এই হচ্ছে রাইট ফর্ম ভার্ব। এখন তোমাদের জন্য আমি তো এটা ট্রাই ইউরসেলফ দেবো, যেটা তোমরা কমেন্টে আনসার জানাবা। যেমন হ্যাভ ইউ এভার বি টু দ্য জু, এটার আনসারটা তোমরা লিখবে, এবং কলম্বাস হ্যাজ ডিসকভার আমেরিকা, এটার আনসারটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আশা করি যে খুব সহজে এটা বুঝতে পেরেছো। এখন আমরা এরপরে রুলসগুলো আগে একটু পড়ে নিচ্ছি। যেমন এখানে লেখা আছে হ্যাভ ইউ এভার বি টু কক্সেস বাজার। এরপর আছে রিসিভ দ্য লেটার জাস্ট নাও, এখানে কিন্তু জাস্ট নাও আছে, একটা পেপার খেয়াল করো। তারপর হি জয়েন দেয়ার রিসেন্টলি, এখানে কিন্তু রিসেন্টলি আছে। এরপরের বাক্যের মধ্যে আছে আই নট সি ইউ দিস উইক, এখানে দিস উইক আছে। এরপরের বাক্যের মধ্যে আছে রাবিয়া টেক হার ডিনার জাস্ট নাও, এখানে কিন্তু জাস্ট নাও আছে। এরপরের বাক্যের মধ্যে আছে আই সি হিম রিসেন্টলি, এখানে কিন্তু রিসেন্টলি আছে। তার মানে আমরা প্রত্যেকটা বাক্যের মধ্যে রিসেন্টলি, জাস্ট নাও এগুলো দেখছি। সো আমরা এখন রুলসটা দেখবো যে কোনো সেন্টেন্সে যদি অলরেডি, ইয়েট, ইভার, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, টুডে, দিস উইক, দিস ইয়ার, ইন দ্য মিন টাইম, নেভার, ইভার ইত্যাদি যুক্ত থাকে, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তার মানে আমরা যেটাই বসাই এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসাইতে হবে। যেমন হ্যাভ ইউ ইভার বি আছে এখানে, সো বি থাকলে আমরা জানি বিন হবে, তাহলে হ্যাভ ইউ ইভার বিন টু কক্সেস বাজার, এখানে বিন হবে, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। সো যারা যদি এর মধ্যেই তোমরা কোনো রুলস না বুঝো অথবা বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবা। আমরা পরবর্তীতে নিজের এখন যেহেতু কম্পিউটার স্ক্রিন থেকে বোঝাচ্ছি, পরবর্তীতে নিজের প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোর্ডে এগুলো আমরা দেখাবো। যেমন আই রিসিভ দ্য লেটার জাস্ট নাও, এখানে কিন্তু জাস্ট নাও আছে, তো আমরা জানি যে জাস্ট নাও থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আর তাহলে আই হ্যাভ হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ হচ্ছে হ্যাভ, তাহলে আই হ্যাভ রিসিভড দ্য লেটার জাস্ট নাও। যেমন হি জয়েন দেয়ার রিসেন্টলি, এখানে কিন্তু রিসেন্টলি আছে, রিসেন্টলি থাকা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা আবারও দেবো হি হ্যাজ জয়েন, আমরা জানি হির সাথে হ্যাজ বসে, তো হি হ্যাজ জয়েন দেয়ার রিসেন্টলি। সো এটা রাইট ফর্ম ভার্ব, আমরা ভার্বগুলো ব্র্যাকেটে দিয়ে রাখছি। তোমরা জানো যে এইভাবে করে কিন্তু আমরা পরবর্তী এক্সামে কিন্তু খুব সহজে বুঝতে পারবো যে কখন কি হবে। এরপরে আই নট সি ইউ দিস উইক, এখানে দিস উইক আছে, নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো সেহেতু আই সাথে কিন্তু হ্যাভ বসাতে হবে, আই হ্যাভ নট সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে সিন ইউ দিস উইক। তারপর রাবিয়া টেক হার ডিনার জাস্ট নাও, এখানে কিন্তু জাস্ট নাও আছে, তার মানে জাস্ট নাও থাকলে আমরা জানি যে রাবিয়া কিন্তু একটা থার্ড পারসন, তাহলে থার্ড পারসনের সাথে হ্যাজ বসে, তাহলে রাবিয়া হ্যাজ টেকেন, টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হার ডিনার জাস্ট নাও। আই সি হিম রিসেন্টলি, এখানে যেহেতু রিসেন্টলি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে আমরা জানি, তো সেহেতু আই হ্যাভ সিন হবে, এখানে সি এর জায়গায় হবে হ্যাভ সিন, যেহেতু আয়ের সাথে হ্যাভ বসে। হি অলরেডি রিচ হোম, তাহলে আমরা জানি হি অলরেডি রিচ হোম, এটাকে যদি আমরা ভার্বটা চেঞ্জ করি তাহলে হি হ্যাজ অলরেডি রিচ হোম হবে, কারণ হির সাথে হ্যাজ বসে, আর যেহেতু অলরেডি বলা আছে, অলরেডি একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। সো এখন ট্রাই ইউরসেলফ, তোমাদের জন্য দুটো ট্রাই ইউরসেলফ থাকবে, সেটা হচ্ছে হ্যাভ ইউ এভার বি টু দ্য জু। ওই আগের বাক্যে যে ট্রাই ইউরসেলফটা দেওয়া হয়েছিল এটাই এখানে দেওয়া হয়েছে আবার, কারণ ওই রোজটার সাথে এটা সামঞ্জস্য আছে। তারপরে হ্যাভ ইউ নট রিসিভ মাই লেটার ইয়েট, এটা তোমরা জানাবা যে কী হবে আনসারটা। সো এরপরে আমরা একটা রুলস দেখবো, সেটা হচ্ছে এটাও একটা ভেরি সিম্পল রুলস। যেমন এভরি মাদার লাভ হার চাইল্ড, এখানে কি লাভ হবে না কি যুক্ত হবে এটা আমরা এখন শিখবো। যেমন এরপরে ওয়ান অফ দ্য স্টুডেন্টস বি ভেরি ব্রিলিয়ান্ট। সো দেখো এখানে কিন্তু স্টুডেন্টস আছে, তো এরপর আছে ইচ অফ দ্য বয়েজ বি প্রেজেন্ট ইয়েস্টারডে। সো এখন আমরা রুলসটা দেখবো, সেন্টেন্স যদি ইচ এখানে কিন্তু ইচ এভরি ওয়ান, যেমন প্রথম বাক্যের মধ্যে এভরি ছিল, এনিওয়ান, মেনি, এভরিবডি, এভরিথিং, anybody, nobody, no one, nothing, anything, something, one of, either, neither ইত্যাদি থেকে তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়, তাহলে আমরা জানি যে এখানে সিঙ্গুলার ফর্ম হবে। যেমন এভরি মাদার লাভ হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড হবে, এখানে সিঙ্গুলার ফর্ম হবে ভার্বের।
তো ভার্বের সাথে অ্যাজ যুক্ত হয়েছে কারণ প্রত্যেক মাকে বোঝানোর জন্য মাদারকে ইন্ডিকেট করেছে, একটু আগে যেমন ফাদারকে ইন্ডিকেট করার কারণে অ্যাজ বসেছিল। যেমন ওয়ান অফ দ্য স্টুডেন্টস বি ভেরি ব্রিলিয়ান্ট, এখানে কিন্তু সিঙ্গুলার ফর্ম হলে নিশ্চয়ই ওয়ান অফ দ্য স্টুডেন্টের সাথে ইজ হতে পারে, অথবা পাস্ট টেন্সে হলে ওয়াজ হবে ভেরি ব্রিলিয়ান্ট। তাহলে এই বাক্যের মধ্যে বি এর পরিবর্তে বি মানে বি ভার্ব আমরা জানি, তো ওয়াজ অথবা এর বসাতে পারি। সো ইচ অফ দ্য বয়েজ বি প্রেজেন্ট ইয়েস্টারডে, এখানে কিন্তু ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট হবে, যেহেতু আমরা ওয়াজও দিতে পারি। কেন ওয়াজ দিলাম? কারণ এখানে ইয়েস্টারডে আছে, গতকালকের কথা বোঝানো হয়েছে, পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে এখানে বি ভার্বটা পাস্ট টেন্স বসাতে হবে, তাহলে ওয়াজ ইয়েস্টারডে। আশা করি যারা এই ক্লাসটি দেখছো তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছো রাইট ফর্ম ভার্বটা। যেমন আমি তোমাদের জন্য ট্রাই ইউরসেলফ দুটি থাকবে এই রুলসের জন্য। যেমন মেনি এ বয় রুইন হিজ ক্যারিয়ার থ্রু লেজিনেস, এটা কীভাবে তোমরা দিবা। তারপর নেদার অফ দ্য টু বয়েজ বি প্রেজেন্ট টুডে, মানে টুডে আছে, নিশ্চয়ই এই ভার্বের সাথে কী হবে তোমরা জানো। তোমাদের জন্য এটা দিয়ে দিলাম, পরবর্তীতে না বুঝলে আমরা কমেন্ট করলেই আমরা জানিয়ে দেবো, অথবা পরবর্তীতে আরেকটি ভিডিও বানিয়ে তোমাদের জন্য খুব সহজ করে দিব। আর যেহেতু আমরা রাইট ফর্ম ভার্ব করছি, এটা কিন্তু এসএসসি স্টুডেন্টদের জন্য ভেরি টাফ, আই নো। তোমরাও জানো যে তোমরা সবাই এই রাইট ফর্ম ভার্ব নিয়ে চিন্তিত থাকো, যেটা আমি ভিডিওতে বলেছিলাম আমার ফেস ক্যাম ভিডিওতে। এরপরে আমরা আরেকটা রুলস দেখবো, যেমন প্রিভিয়াসলি 50 মাইলস বি এ লং ওয়ে, এখানে বিটা হচ্ছে ভার্ব, এটা কি হবে এটা আমরা জানবো। 20 মাইলস বি নট এ গ্রেট ডিস্টেন্স নাওডেজ। তারপর আছে 60 সেন্টস বি ওয়াজ এনাফ ফর হিম। সো আমরা জানি একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লোরাল হলেও ভার্বটি সিঙ্গুলার নাম্বার হয়। যেমন এখানে কিন্তু প্রিভিয়াসলি 50 মাইলস দেখতে প্লোরাল হলেও কিন্তু ভার্বটা এখানে যে বিটা এটা সিঙ্গুলার হবে। আমরা জানি যে স্থান বোঝালে, যেমন একই দৈর্ঘ্য পরিমাণ স্থান, তো এখানে আমরা বি এর পরিবর্তে দিব ওয়াজ, যেমন প্রিভিয়াসলি 50 মাইলস ওয়াজ এ লং ওয়ে। তারপর 20 মাইলস এখানে কিন্তু প্লোরাল দেখাচ্ছে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। আমরা জানি এই রুলসটা এখানে পড়েছিলাম, একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লোরাল হলেও সিঙ্গুলার নাম্বার হয়। যেমন 20 মাইলস ইজ নট এ গ্রেট ডিস্টেন্স নাওডেজ। এবার 60 সেন্টস বি ওয়াজ এনাফ ফর হিম, 60 সেন্টস এর সাথে আমরা ইজও দিতে পারি, ওয়াজও দিতে পারি। সো এখন ট্রাই ইউরসেলফ থাকবে তোমাদের জন্য দুইটা, সেটা হচ্ছে যে $20 বি নট সাফিসিয়েন্ট ইন টাইম, এটার আনসারটা তোমরা জানাবা। আরেকটা হচ্ছে 50 সেন্টস বি এনাফ অ্যাট দিস টাইম। সো আজকের ক্লাসের জন্য আমরা লাস্ট যেই রুলসটা দেখবো এবং তোমাদের জন্য দিব, সেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমি আগে পড়ে নিচ্ছি। যেমন আই ড্র এ পিকচার ইয়েস্টারডে, তোমরা দেখো এই বাক্যের মধ্যে ইয়েস্টারডে আছে, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ইয়েস্টারডে অর্থ গতকাল। সো আমরা কি এখানে কি দিব, ভার্বটা তোমরা নিশ্চয়ই জানো যে অতীতকালের কথা দেখলে আমরা ভার্বও কিন্তু পাস্ট টেন্স দিব। যেমন আই গেট দ্য পার্সেল লাস্ট মান্থ, এখানে কিন্তু লাস্ট মান্থ আছে। সো এরপর আছে ইউ ভিজিট দেয়ার লং বিফোর আছে, লং মানে দীর্ঘ সময়। এরপর দেয়ার বয় গো হোম ইয়েস্টারডে আছে, এখানে কিন্তু ইয়েস্টারডে। সো তোমরাই জানো যে ইয়েস্টারডে থাকলে আমরা কি দিব, শি ডিড নট গো দ্য কলেজ ইয়েস্টারডে। সো আমরা রুলটা পড়ে নিচ্ছি যেহেতু এটা ভেরি ইজি ফর ইউ। যেমন ইয়েস্টারডে এগো লং এগো, আবার বলছি ইয়েস্টারডে এগো লং এগো সিন্স লংস বিফোর লাস্ট নাইট লাস্ট উইক লাস্ট মান্থ ডে বিফোর ইয়েস্টারডে ইত্যাদি অতীতসূচক শব্দ ফ্রেজ বা সেন্টেন্সে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স বা ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন আই ড্র এর পাস্ট ফর্ম কিন্তু ড্রিউ, তাহলে আই ড্রিউ এ পিকচার ইয়েস্টারডে, এটা রাইট ফর্ম ভার্ব হবে আই ড্রিউ। এরপর আছে আই গেট দ্য পার্সেল লাস্ট মান্থ, এখানে লাস্ট মান্থ আছে, গত মাসের কথা বলা হয়েছে, তার মানে আই গেট এর পাস্ট ফর্ম হবে গট দ্য পার্সেল লাস্ট মান্থ। এরপরে ইউ ভিজিট দেয়ার লং বিফোর, এখানে লং বিফোর আছে, অনেক পূর্বে। সো ইউ ভিজিটেড, এখানে এই ভার্বের ভিজিটের সাথে ইটি যুক্ত হয়ে যাবে। দ্য বয় গো হোম ইয়েস্টারডে, আমরা জানি ইয়েস্টারডে আছে, তার মানে ওয়েন্ট, দ্য বয় ওয়েন্ট হোম ইয়েস্টারডে হবে। শি ডিড নট গো টু কলেজ ইয়েস্টারডে, এখানে শি ডিড নট গো টু, ডিড নট এখানে কিন্তু আছে শি ডিড নট গোই হবে, কেননা আমরা জানি দুইটা পাস্ট ফর্ম একসাথে বসতে পারে না, এখানে ইয়েস্টারডে পাস্ট আছে, আবার এখানে ডিড নট আগেই পাস্ট করা হয়েছে, সেই জন্য গোই আছে। এখানে ডিড হি কাম ইয়েস্টারডে, এটার আনসারটা হবে ডিড হি কামই হবে, কেননা আমরা অলরেডি ডিড ব্যবহার করা হয়েছে। তো তোমাদের জন্য দুটি ট্রাই ইউরসেলফ থাকবে, যেমন দ্য ম্যান গো লন্ডন লাস্ট উইক, এখানে কিন্তু লাস্ট উইক আছে, এবং হি লিভ হোম লাস্ট নাইট, এই দুটা করবে। এবং পরবর্তীতে আমরা বাকি রুলসগুলো নিয়ে পরবর্তী ক্লাসে হাজির হব। আর এই ক্লাসটি কেমন লেগেছে ওভারঅল তোমাদের কাছে, যদি কিছু শিখতে পারো অবশ্যই একটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে, এবং কোনো প্রবলেম হলে, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ এই রোজার মাসে আমাদের এসএসসি এবং এইচএসসি যারা আছে তাদের জন্য ফুল গ্রামার কোর্সগুলো নিয়ে আমরা হাজির হব। সো যারা আমাদের সাথে আছো তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি। আশা করি পরবর্তী ক্লাসে থাকবে, এবং যদি কেউ প্রথম ক্লাসটি মিস করে থাকো তাহলে অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নেবে। সো টাটা, বাই বাই।